ভাই আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে কোন কাজের শুরু আছে কিন্তু শেষ নাই, আমার উত্তর হবে এই যে রাজমা বীজগুলোর খোসা ছাড়ানো। মানে সেই 10টায় বসছি, এখন 12টা বাজতে চললো। প্রায় 1.5 ঘন্টার উপরে এই কয়টা রাজমা বীজের মানে খোসা ছাড়ালাম। তারপরেও দেখেন অনেকগুলো রয়ে গেছে। তো অবশেষে কি করলাম, যে কয়টা অবশিষ্ট আছে সবগুলো খোসা সহ দিয়ে দিলাম। যদিও অনেকে কিন্তু এটা খোসা সহ রান্না করে থাকেন, আমরা খোসা ছাড়িয়ে ডাল বানিয়ে খাই। এর সাথে আমি নিছি হচ্ছে এই যে দেখেন টমেটো টমেটো স্লাইস করে কেটে নিছি কয়েক টুকরা। এখানে নিলাম কাঁচামরিচ, ছুরি আর পেঁয়াজ কুচি। আর রাজমা রান্নার কিন্তু দুইটা পদ্ধতি আছে, সিদ্ধ করে রান্না করতে পারবেন, আবার মানে কাঁচাও রান্না করতে পারবেন। আমি একটু হালকা সিদ্ধ করে নিছি, এতে খোসাগুলো ছাড়াতে একটু সুবিধা হয়। তো তেল গরম করে এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম। এখানে মরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, আর এই যে দেখেন ছুরি শুটকি। আর এখানে কিন্তু লবণ হলুদ সব একসাথেই দিছি, আলাদা আলাদাভাবে দেওয়ার প্রয়োজন মনে করি নাই। এইটা আমি কিছুক্ষণ একটু অল্প আছে মানে এটা একটু ভেজে নেব। তো এটা যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন রাজমাগুলো দিয়ে দিব। এটা কিন্তু প্রায় হয়ে আসছে, দেখেন মরিচগুলো প্রায় পোড়া পোড়া অবস্থায় গেছে, খুব ভালো ঘ্রাণ আসতেছে একটা। এখন আমি এখানে টমেটো আর খোসা সারানো রাজমাগুলো একসাথে দিয়ে দিব। তো এখানে রাজমা আর টমেটো আমি একসাথেই দিলাম। অল্প একটু ঝোল দেবো আমি, খুবই অল্প, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ রাজমাগুলো সিদ্ধ করছি তো অলরেডি নরম হয়ে গেছে, দেখেন ভেঙে যাচ্ছে। তো এই অবস্থায় আমি ঢেকে দেবো, কিছুক্ষণ পরে আমি আরেকবার ঝোল দেবো। তো অবশেষে রান্নাটা হয়ে গেল আর কি। একদম বসা বসা করে রান্না করছি, খেতে আশা করি দারুণ লাগবে। দেখেন একদম গরম গরম ধোঁয়া উঠতেছে, কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে একটা ব্যাপার কি, ছুরি শুটকিতে কিন্তু খুব বিশাল একটা ভূমিকা রাখে, মানে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে আর কি। তো এখানে আমি চাইলে কিন্তু ধনেপাতা ইউজ করতে পারতাম। ছুরি শুটকির যে ফ্লেভার, এই ফ্লেভারটা আসলে নষ্ট হয়ে যায়। খোসা সারানোর যে ব্যাপারটা, ওইটা বাদ দিলে মোটামুটি খুবই দারুণ একটা তরকারি। মানে খোসা ছাড়াতে যে পরিমাণ কষ্ট হয় আর যে পরিমাণ সময় লাগে, হ্যাঁ, তো সে তুলনায় খুবই মজাদার একটা তরকারি আর কি। এখন রান্নার পরে মনে হচ্ছে কষ্টটা কিছুটা হলেও কমলো, এখন গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নেব।